বর্ষেই তার উদ্বোধন করে থাকি এবং উদ্বোধন এবারেও তার ব্যতিক্রম নয়। দ্বাদশতম বর্ষের পত্রিকা উদ্বোধন হচ্ছে মরমিয়ার প্রাণপুরুষ শ্রদ্ধেয় জয়দীপ মহারাজের হাত ধরে। এই শুভক্ষণে দাঁড়িয়ে দ্বাদশতম বর্ষের পত্রিকা মরমিয়ার শুভারম্ভ করলেন আমাদের মরমিয়ার প্রাণপুরুষ, আমাদের গুরুদেব শ্রদ্ধেয় জয়দীপ মহারাজ। আপনারা এবার আমাদের পত্রিকা, আমাদের যে বুক স্টল আছে সেই বুক স্টল থেকে সংগ্রহ করতে পারেন। সবাইকে নমস্কার। আজকে শুভ দিনে 25শে ডিসেম্বর আমাদের গুরু মহারাজের স্বামী পরমানন্দের আবির্ভাব দিবস। মরমিয়ার বার্ষিক পত্রিকার দ্বাদশতম সংখ্যা উদ্বোধন হল। এই প্রচ্ছদ এটা আমাদের সমক করেছে এই পত্রিকার সম্পাদক উমেশ। এই পত্রিকার সমস্ত কাজকর্ম দায়ী দায়িত্ব আমাদের সুজয় নিষ্ঠা নিয়ে পালন করে। এছাড়াও আরো অনেক মানুষের সহযোগিতায় পত্রিকা বছরে একবার করে বেরোয়। আমাদের পত্রিকা যারা পড়েন তারা তো সবাই ভালো বলেন, কিন্তু আমাদের শুরু করেছিলাম যখন 2012 সাল থেকে, তখন মোটামুটি সম্ভবত 500টা পত্রিকা ছাপা হয়েছিল। উমেশ আছে 500টা না, আর এখন সেটা 700টা। তা 12 বছরে আমরা যখন এগোতে পারিনি, তাতে খুব একটা পত্রিকাটা ভালো হচ্ছে বলে তো মনে হয় না। কারণ ভালো হলে তো এতদিনে অন্তত 12 বছরে অন্তত 5000 হতে পারত। আসলে আমাদের আর একটু নিষ্ঠা দরকার। আমি দেখেছি গুরু মহারাজ কিভাবে আমাদেরকে অনুপ্রাণিত করতেন। পরমানন্দ মিশন থেকে বেরোনো যে পত্রিকা চড়ই বেতি, সেটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য কত পরিশ্রম করতেন, কত ডেডিকেটেড সবাই ছিলেন সেই ব্যাপারে। গ্রামে গ্রামে সাইকেল নিয়ে গিয়ে 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 অচেনা অজানা লোকের মধ্যে সেই পত্রিকা বিলিয়ে দেওয়া, সেই পত্রিকা দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করা। তা আমাদের আরো উচিত যে এরপর থেকে আরো বেশি নিষ্ঠা নিয়ে এই পত্রিকা যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। কারণ আমরা কোনো ব্যবসা করব বলে নয়, কারণ সত্যি কথা বলতে কি ব্যবসা হয় না। পত্রিকার আমরা একটা মান রাখার চেষ্টা করি, ভালো প্রচ্ছদ, ভালো বাঁধাই, ভালো কাগজ, ভালো প্রিন্ট, তার একটা কস্টিং আছে, একটা খরচা আছে। পত্রিকা পিছু আমাদের 2 টাকা থাকে কিনা সন্দেহ, কোন রকমে আমরা জাস্ট কস্টটা রিকভার করি। যেটুকু ওই 2 টাকা 1 টাকা থাকলো সেটা আবার পরের বছর পত্রিকার জন্য কাজে লাগে, ততদিন আবার দাম বেড়ে গেছে সবকিছুর। সুতরাং ব্যাপারটা ব্যবসার জন্য নয়, ব্যবসাটা আমাদের মাথাতেই আসে না। গুরু মহারাজের ভাবধারা, আমরা যে একটা সহজ সুন্দর জীবনযাপন উদ্বুদ্ধ হয়ে আছি, সেটা শেয়ার করার যে ভাবধারা, সেটা অনেকের মধ্যে পৌঁছে যাক এই ভাবনা থেকে। সুতরাং নানাভাবে আমরা এই পত্রিকাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। যারা যুক্ত আছে মরমিয়াতে, পত্রিকার জন্য যারা ভাবেন, তারা দায়িত্ব নিয়ে 10টা 12টা করে পত্রিকা এমন মানুষকে দিতে পারেন যারা কখনো গুরু মহারাজের কথা তেমন জানে না, শোনেনি, একটু আগ্রহ আছে, একটু পড়াশোনা করতে চায়, তাদের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারি, সেই চেষ্টা করা উচিত। যারা অনলাইনে বেশ সক্রিয় থাকে, তারা এই পত্রিকা থেকে কিছু কিছু পছন্দ মতো লেখা অল্প অল্প কপি করে সেগুলোকে প্রোমো মতন করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়, এবং পত্রিকা কোত্থেকে পাওয়া যাবে একটা সংকেত দিয়ে রাখে, তাহলেও কাজ হবে। বিভিন্নভাবে লোকমুখে নিজেরা গিয়ে গিয়ে দোকানে বাড়িতে
স্কুলে কলেজে মাস্টারমশাইদের কাছে যদি পত্রিকা মানুষকে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে ভালো হয়, উচিত আমাদের। এবার এই 700 থেকে 700-তে আমরা আটকে আছি গত কয়েক বছর ধরে, এই 700 থেকে আরেকটুখানি ওঠার জন্য। এই হলো পত্রিকা নিয়ে বক্তব্য। বা সবাই পড়ো পত্রিকা, ভালো লাগলে। আমি বলছিলাম যে পত্রিকাটা ভালো লাগলো না, ঠিক আছে, মহারাজ বলেছেন মরণীয়ের জন্য, তাও চেষ্টা করি, তা নয়। ভালো লাগলে যদি মনে হয়, আমরা যেমন কিছু একটা ভালো লাগলে মনে হয় এটা আরো মানুষকে এটা কথা জানাই, এখানকার সিঙ্গারাটা খুব ভালো, জানিস, একদিন গিয়ে খেয়ে আসিস, ওখানকার ডালপুরিটা ভালো। তেমন পত্রিকা যদি ভালো হয়, লেখাগুলো যদি ভালো লাগে, যদি মনে হয় এগুলো আরো 5 জনের পড়া উচিত, তাহলে উদ্যোগ নিয়ে একটুখানি হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদের চেষ্টা করা উচিত। তবে আমরা যদি দেখি যে পত্রিকার ব্যাপারে আমরা খুব সাড়া পাচ্ছি, তা আমাদের অরিজিনাল যে উদ্দেশ্যটা ছিল যে বছরে একটা নয়, বছরে 2 বার করে করব, একটা জুন মাসে আর ডিসেম্বর মাসে, তাহলে সেটা শুরু করতে পারি। আস্তে আস্তে আমাদের মোটামুটি লোকবল তৈরি হচ্ছে, পত্রিকা একটা আলাদা ডিপার্টমেন্ট হয়ে গেছে। আগে আমাদের 2-4 জনকে সব কাজটা করতে হতো, পত্রিকাই হোক কি বই হোক কি আশ্রমের বিভিন্ন কাজ হোক কি বাজার দোকান করাই হোক, 2-3 জনকে মিলেই সব করতে হতো। এখন তা নয়, এখন একটুখানি আমরা ভাগ করে নিতে পারি। তাই যদি দেখি যে পত্রিকা আমরা বেশ সাড়া পাচ্ছি, তাহলে আগামীতে বছরে 2 বার করে, বছরে 3 বার করে, দরকার হলে বছরে 4 বার করে পত্রিকা করা যায়, সেই রকম সাড়া পাওয়া যায় পাঠকের মধ্যে থেকে। এবং যারা আগ্রহী, যারা আমাদের মরমিয়ার বন্ধু অনুরাগী, তাদের মধ্যে যদি যথেষ্ট উদ্যোগ দেখা যায়, এটা 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, আজকে আবির্ভাব দিবস উপলক্ষে একটা ছোট্ট কথা মনে পড়লো, কালকেই মনে হচ্ছিল কথাটা। আসলে এই যে আবির্ভাব শব্দটা আমরা বলি, এটা নিয়ে আগে আলোচনা হয়েছে, আজকে একটা অন্য কথা মনে হচ্ছিল। যেমন মহাপুরুষদের ক্ষেত্রে জন্ম মৃত্যু বলি না, বা জন্মদিন বা জন্ম দিবস বলি না, আমরা আবির্ভাব দিবস বলি। তার কারণ আমরা ধরে নিই যে সেই এক ব্রহ্ম সত্তা, ঈশ্বর সত্তা, তিনি অখণ্ড এবং চিন্ময়, সদা জাগ্রত, সদা আছেন, সদা সচেতন। তিনি যখন স্থান কাল পাত্রে প্রকট হচ্ছেন, তার ঠিক জন্ম হচ্ছে না, অন্য কোনো অবস্থা থেকে আরেকটা অবস্থায় তার ঠিক জন্ম হচ্ছে না। তিনি যে অবস্থায় ছিলেন সে অবস্থাতেই আছেন এবং সে অবস্থায় থাকবেন, শুধু স্থূলে প্রকট হচ্ছেন। এক আবির্ভাব, তাই জন্য আবির্ভাব। আর তিনি যখন চলেও যাচ্ছেন তার শরীরটা, তখন তিনি কোথাও যাচ্ছেন না, তিনি কিছু বিস্তৃত হচ্ছেন না, তিনি শুধু চোখের সামনে আর নেই, সেই শরীরটা শুধু নেই। তাই তিরোভাব, এই আবির্ভাব আর তিরোভাব ব্যবহার করি আমরা। আরেকটা আবির্ভাব আমি আজকাল খুব লক্ষ্য করছি, আরেক ধরনের আবির্ভাব। আমি কোনোদিন স্বামী পরমানন্দকে দেখিনি, ধরা যাক, আমি তার কথা জানি না, কিন্তু আমার মধ্যে একটা খোঁজ আছে, আমার মধ্যে একটা তৃষ্ণা আছে। আমি সাধু সন্ন্যাসী দেখলেই মনে হয় তাদের কাছে গিয়ে একটু বসি, কিছু কি জানেন, কিছু কি বলেন, আমাকে কি পথ দেখাতে পারবেন। বা আমি হয়তো ফোনে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সাধু মহাত্মাদের লেকচার বা প্রবচন হয়তো শুনি, ছটফট করি একটুখানি ভালো কথা শোনার জন্য। সেই আমি হঠাৎ কোথাও থেকে কোন একটা বই থেকে, কোন একটা পত্রিকা থেকে, কোন মানুষের মুখ থেকে, বা ইন্টারনেটের কোন একটা প্রোগ্রাম থেকে আমি হঠাৎ স্বামী পরমানন্দের কথা জানতে পারলাম। হঠাৎ একটা ছবি দেখলাম, তখনই মনে হলো কোথায় যেন একটা সুরে সুর লেগে যাচ্ছে, যেন চেনা লাগছে, যেন আপন লাগছে, যেন এই মানুষটা যেন আমি অপেক্ষা করছিলাম। হয়তো তাকে আর স্থূলে দেখতে পেলাম না,
কিন্তু দেখলাম তিনি যা বলেছেন, তিনি যা করেছেন, তিনি যা লিখেছেন, তার অনেক কিছু আছে, এবং সেটা স্পর্শ যত পাচ্ছি তত আমার জীবন আস্তে আস্তে রূপান্তর হয়ে যাচ্ছে। একটা মনে হাহাকার তৈরি হচ্ছে, তাকে দেখিনি, কিন্তু যারা দেখেছেন তাদের সঙ্গ করে, বা তিনি যে আদৌ ছিলেন এবং তার যে অনেক লেখা এবং বলা এখন অক্ষত রয়েছে, সেগুলো পেয়ে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে। এও এক আবির্ভাব আমার জীবনে, প্রতিটা কত মানুষের জীবনে যে তিনি প্রবেশ করছেন, এটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। কত অসংখ্য ছেলে মেয়ে মানুষ, নর নারী, যারা গুরু মহারাজের হয়তো পরে জন্মেছেন, বা হয়তো আগে জন্মেছে কিন্তু তখন ছোট ছিল, বা হয়তো বয়সটা ছিল কিন্তু কোনো কারণে সে সময় উৎসাহ তৈরি হয়নি, জানতে পেরেও অতটা আগ্রহ হয়নি। এখন তাদের মধ্যে এরকম হাজার হাজার মানুষ আছেন, তাদের মধ্যে একটা বিরাট পরিবর্তন হচ্ছে, একটা রূপান্তর হচ্ছে। এও এক বিরাট আবির্ভাব প্রতিটা দিনেই হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এরকম অনেকবার তিনি আবির্ভূত হচ্ছেন মানুষের চেতনায়, মানুষের ভাবনায়, মানুষের জীবনে, মানুষের যাপনে। তা সেই আবির্ভাবে কোনো দিবস নেই, ক্ষণ আছে, লগ্ন আছে। তিনি কখন আসবেন সেটা বড় কথা নয়, তিনি এসেই আছেন। আমরা কখন প্রস্তুত হব সেটা বড় কথা। আমরা তাকে শোনার জন্য, তাকে জানার জন্য, তার স্পর্শ পাওয়ার জন্য, তার জন্য ব্যাকুল হওয়ার জন্য যে একটা সময় দরকার, নিজেকে হয়ে ওঠা দরকার, সেই আবির্ভাব আছে, কিন্তু তার তিরোভাব নেই। এই যে আমরা স্থূল শরীরের প্রকট এবং অপ্রকট হওয়া নিয়ে আলোচনা করছি, যেখানে আবির্ভাব আছে, আবার 1999 সালের 27 নভেম্বর তিরোভাব আছে, কিন্তু প্রেরণার যে আবির্ভাব, অনেকেই আমি দেখেছি, যেমন মনের মধ্যে একটা হাহাকার আছে তাকে দেখিনি বলে, আবার কেউ কেউ তাদের কথা সময় ভালো লেগেছে, তারা বলেছে দেখিনি তো কি হয়েছে মহারাজ, তবু তো তাকে পেয়েছি, যেটুকু হয়েছে ওইটুকুই যোগ্যতা ছিল, আর তাতেই জীবন অনেক পাল্টে গেছে। এতটাই তারা কৃতজ্ঞ যে আদৌ তিনি ছিলেন, এবং আদৌ তার কথা আছে, এবং তার প্রেরণা আছে, তার লেখা আছে, তার শিক্ষা আছে, তার ভাব আছে। এইও এক আবির্ভাব হয়ে চলেছে। যেমন ধরা যাক, উদাহরণস্বরূপ তিনি যখন স্থূল শরীরে ছিলেন, তেমন অনেকেই ছিলেন যারা মনে করতেন একজন সন্ন্যাসী, ভালো কথা বলে, পড়াশোনা করেছে তো অনেক কথা বলে, এটা মনে করতেন। তাদের জীবনে কিন্তু আবির্ভাব হননি তিনি। তাদের জীবনে শুধু একজন সন্ন্যাসী, একজন পরিচিত, একটা বড় অনাথ আশ্রম চালায়, ভালো কাজ করে, এইরকম হয়। যেভাবে আমরা 5 জন সাধারণ সন্ন্যাসী নিয়ে যেভাবে কথা বলি, সেভাবে তারা ভেবেছেন। এরকম অনেক লোক। তারই এক মাস্টারমশাই ছিলেন, গুরু মহারাজের ছোটবেলাকার মাস্টারমশাই, খুব কড়া ছিলেন, খুব শাসন করতেন ছোটবেলায়। বয়সকালে তার কেউ তেমন ছিল না, গুরু মহারাজ তাকে আশ্রয় দিয়েছিলেন। তিনি রোজ সৎসঙ্গে বসতেন আর খুব পড়াশোনা করতেন, বুড়ো বয়সেও শুধু বই নিয়ে থাকতেন। তাকে যখন আমরা জিজ্ঞাসা করতাম যে ছোটবেলার কিছু অভিজ্ঞতা বলুন, আপনি গুরু মহারাজকে আপনি মাস্টারি করতেন, উনি বলতেন দুঃখ করে, ওই ছেলেটার মধ্যে ট্যালেন্ট ছিল, কিছু করতে পারল না। রোজ সৎসঙ্গে বসছেন, তারই আশ্রয় আছেন, কিন্তু বলছে খুব ট্যালেন্ট ছিল, কিছু করতে পারল না জীবনে। তার মানে কি, একটা কোথাও ভগবত কৃপা থেকে একটু বঞ্চিত, কেরিয়ার দিয়ে জগৎকে মাপছেন এখনো তার আশ্রয়তেই, সেই গাছের ডালে বসেই। যে গাছের ডালে বসে আছি, সেই গাছটাকে যদি বলে গাছটার মধ্যে বেশ বীজটা ভালো ছিল, কিন্তু গাছটা কিছু করতে পারল না জীবনে, যে গাছের আশ্রয় নিয়ে বসে আছেন, আর কেউ তাকে আশ্রয় দেয়নি। যারা করতে পেরেছে জীবনে অনেক কিছু, তারই হয়তো অনেক স্টুডেন্টরা যারা জীবনে খুব শাইন করেছে,
তারা কিন্তু কেউ তাকে বৃদ্ধ বয়সে আপনার তো কেউ নেই, আপনি আমার কাছে আসুন এইটুকুও বলেনি। তার ক্ষেত্রে কিন্তু ঠিক আবির্ভাব হয়নি। এমন অনেক লোক ছিলেন যারা গুরু মহারাজকে দেখেছেন, আসতেনও মাঝে মাঝে, কেউ মামা বলতো, কেউ কাকা বলতো, কেউ বাবা বলতো, অনেক কিছু বলতো, কিন্তু আবির্ভাব হয়নি। হয়তো হবে, তাদেরও হবে, তাদের দেখাটাও ব্যর্থ যাবে না, তাদের যখন সময় হবে। তাই জন্য বলছি যে আবির্ভাব এটা একটা রসায়ন। এটা তিনি আসবেন যেমন, আমিও দরজা খুলবো তেমন। শুধু তাঁর আশার উপর নির্ভর করে না, আমার প্রস্তুতি, আমি আসন পেতেছি কিনা, আমি শৃঙ্গার করেছি কিনা, আমি অপেক্ষা করছি কিনা, আমি মনে মনে তৈরি হচ্ছি কিনা, তার উপর নির্ভর করে। তো সেরকম যারা জন্ম জন্মান্তরের সংস্কৃতি মানে সুকৃতির জন্যই হোক, জন্ম জন্মান্তরের সংস্কারের জন্যই হোক, যারা তৈরি হচ্ছে, যে বয়সেরই ছেলে মেয়ে হোক না কেন, যে বয়সেরই বৃদ্ধ বৃদ্ধা মধ্যবয়স্ক হোক না কেন, তার মধ্যে কিন্তু তার একটা মহা আবির্ভাব হচ্ছে। এটা আমি খুবই দেখতে পাচ্ছি। অনেক অচেনা অজানা মানুষের মধ্যে আমি দেখছি গুরু মহারাজ সম্বন্ধে এমন এক আগ্রহ, এমন এক ব্যাকুলতা, যেটা আমাদের সময়তে যখন আমরা প্রথম গুরু মহারাজের কাছে আসছি যেমন ছিল তেমন, তার চেয়েও বেশি। তখন তো তিনি ছিলেন বলে তৃষ্ণা মিটছিল, এখন না তিনি শরীরে নেই বলে সেই তৃষ্ণাটা একদম আকুল হয়ে আছে। তা সেই আবির্ভাব চলুক, প্রতিদিন প্রতি মুহূর্ত পুরো পৃথিবীতে চলুক, ভারতবর্ষে চলুক, বাঙালিদের মধ্যে চলুক। সেই পরমানন্দের যে চেতনা, তার যে সচেতন সত্তার আবির্ভাব হোক, এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।